গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বিকেলের মুহূর্তটা তোমাদের সামনে শেয়ার করছি। আর দেখো, ঝড় বৃষ্টি অটোমেটিক শুরু হয়ে গেছে। তো বুঝতেই পারছো, আজ রবিবার, এখন বাজে বিকেল 4:30, আর এখন ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টি পুরো ভালো রকমই হচ্ছে। তো তোমাদেরকে ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে ওয়েদারটা একটু শেয়ার করি। আজকের আবহাওয়া দপ্তর কী বলেছে তোমাদেরকে একটু শেয়ার করি। অনেকে হয়তো জানো না, কারণ ইলেকট্রিক এখন হয়তো নেই, অনেকে টিভিতে খবর দেখতে পাচ্ছ না। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট একটা আবহাওয়ার সংবাদ তোমাদের মাঝে পৌঁছে দিই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বলছি আজ আবহাওয়া দপ্তর কী বলছে। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রোমাল। রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়ে আসছে, তেমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার মধ্যরাত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে রোমাল। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার সকালে আলিপুর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে রোমাল তৈরি হওয়ার পর গত 6 ঘন্টা তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে। ওই সময় তার গতি ছিল ঘন্টায় 6 কিলোমিটার। বর্তমান এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করেছে। সেখানে আগামী 6 ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে রোমাল। এই মুহূর্তে রোমাল এর অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমবঙ্গে, সাগরদ্বীপ থেকে 290 কিলোমিটার দক্ষিণ পূর্ব, দীঘা থেকে 410 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং ক্যানিং থেকে 320 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। সাগরে গতি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রোমাল রবিবার মধ্যরাত স্থলভাগে আছড়ে পড়তে চলেছে, হাওয়া অফিস জানিয়েছে। বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে ঝড় আছড়ে পড়বে। সেই সময় তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। কখনো দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে লাল সতর্ক জারি করা হয়েছে। এই জেলাগুলিতে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে। নদিয়ায় এবং মুর্শিদাবাদে 24 পরগনা ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও হাওয়ার বেগ একই থাকবে। এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমানেও ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে তার গতি কম থাকবে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে মঙ্গলবার বৃষ্টি বাড়বে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হবে সমুদ্র, হাওয়া অফিস জানিয়েছে। রবিবার এবং সোমবার সমুদ্রের উপর 90 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সমুদ্রে উত্তাল থাকবে, ঢেউয়ের উচ্চতা হবে স্বাভাবিকের চেয়ে বেশি। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। রবিবার সকাল থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কিছু এলাকায় ঝিরঝির করে হচ্ছে। আকাশ মেঘলা হয়ে রয়েছে, হাওয়া অফিস জানিয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, হাওয়া অফিস তো জানিয়ে দিয়েছে তার সতর্কতা, এবং আমাদেরও সতর্কভাবে থাকতে হবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।